তো বন্ধুরা দেখো নিয়ে চলে এসেছি একটা দারুণ খাবার। এই খাবারটা কার কার পছন্দ জানি না, আমার তো খুবই ভালো লাগে। কি এই খাবার সবসময় পাওয়াও যায় না, তো আজকে দোকানে দিয়ে গেছে একজন। দিয়ে গেছে বলতে কি বলো তো, যে আশেপাশে তো এখন কীর্তনের সময়, সব জায়গায় কীর্তন হচ্ছে, সাথে আরও কি বলে বৈষ্ণব সেবা নাকি, যাই হোক সেসব যে হয়, বৈষ্ণব সেবাই বলে, সেসব যে হয় সেখানে তো এরকম সরা সাজিয়ে সাজিয়ে গোপালের সামনে দেয়, সেই প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো সেই সব প্রসাদ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, প্রচুর জায়গায় নিমন্ত্রণ আসে, কিন্তু এই সরা কিন্তু কি বলো তো, যারা মানে পূজা টুজা করে তারা তাদের মধ্যেই ভাগ করে নেয়। তো সেক্ষেত্রে বলা যেতে পারে আমাদের ভাগ্য খুবই ভালো যে এইভাবে মানে ঠাকুরের প্রসাদ একদম কি বলি হাতের কাছে চলে এসছে, দিয়ে গেছে। তো এই প্রসাদ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার না শুধু, আমাদের বাড়ির সবারই পছন্দ। তবে কি বলতো, আমি কিন্তু এভাবে খাই না, আমি সব কিছু একসঙ্গে মেখে তারপরে খাই। তো তোমাদের কার কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানিও। অনেকে কিন্তু খেতে চায় না মাখা প্রসাদ, তাদের নাকি হয় না, অনেকেই কেমন করে মাখে না, না মাখে সবার পছন্দ না। তো যাই হোক আমার খুব ভালো লাগে, তবে নিজে মেখে খেলে একটু বেশিই ভালো লাগে, অন্যের মাখাটা আমারও খুব একটা যে পছন্দ সেটা বলবো না। তবে যাই হোক ছোটোবেলায় খুব ভালো লাগতো, তখন তো আর এত কিছু বুঝতাম না, তখন যে যেটা দেয় সেটাই ভালো লাগে আর কি। তো এখানে দেখো মেখে নিচ্ছি, সবটা মাখবো না, কেন কি তোমাদের দাদাভাইয়ের আসতে অনেকটা রাত হয়ে যাবে। তো এতটা মেখে রেখে দিলে না সেটা খেতে অত একটা ভালো লাগবে না, তো সেই জন্য ওটাকে ওভাবেই রেখে দিচ্ছি, অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি। তো নিয়ে সেখান থেকে আমরা 3 জন খাবো, এখন মোটামুটি সন্ধ্যের খাবারটা হয়েই যাবে। তার মাঝখানে কি বলো তো, মেয়েকে একটু মানে পেট ভরার মতন দিতে হবে, ছোট তো, আর বাচ্চা মানুষের তো অত ইসে নেই, যেটা ভালো লাগে সেটাই ওরা পেট ভরে খেতে চায়, তো এই আর কি। তো সন্ধেবেলা গেছিলাম একটু বাজারেও, অন্য কারণও ছিল, শুধু যে এটা আনতে গেছি তা না। তোমাদের দাদাভাইয়ের দোকানে দিয়ে গেছে একজন, তো তোমাদের দাদাভাই ফোন করে বলল আনার জন্য। ভেবেছিলাম যে আজ আর বাজারে যাব না, কালকেই যাব। তো শরীরটাও খুব খারাপই লাগছিল, দুদিন একটু ঝামেলাই গেছে, ঘুম টুম ঠিকঠাক হচ্ছে না, চোখের একটু সমস্যা বেড়েছে। আমি তো দেখোই চশমা পরি, তো চশমাটা না অনেক দিন বাদও দিয়েছিলাম, তো মনে হচ্ছে যে চশমাটার পাওয়ারটা একটু কম বেশি কিছু একটা হয়েছে, যার জন্য সেটা দিয়েও হচ্ছে না। তো যাব করে দেখো যাওয়াই হচ্ছে না, সময়ই ঠিকঠাক বের করতে পারছি না। তো সেই জন্য না শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরেও দেখছি শরীরটা ভালো লাগছে না, তো ভাবলাম যাব না। তারপর তোমাদের দাদাভাই ফোন করলো এই প্রসাদের জন্য, এখন ফোন যখন করেছে এটার লোভ আর সামলাতে পারলাম না, সেই জন্য অগত্যা যেতেই হলো। মানে কি বলো তো, পরে আনলে তো খেতে পারবো না, অত রাতে তখন ভাত খাবো না এটা খাবো, তাই না? আর বাজারে যাওয়াটা ইমার্জেন্সি না, মানে আগামীকালই প্রয়োজন, কিন্তু কি বলো তো, মানে যেহেতু যাচ্ছি ভাবলাম যে এক কাজে দু কাজ করে আসি। তো আগামীকাল একটা নিমন্ত্রণ আছে আমাদের, গৃহপ্রবেশের নিমন্ত্রণ, তো সেখানে কিছু দিতে হবে, সেই জন্যই একটা গিফট আনা। এখন তো জানোই চলে এসছে, মানে তুমি যেখানেই নিমন্ত্রণ খেতে যাও না কেন গিফট কিন্তু একটা নিতেই হবে, সেটা যাই হোক না কেন। আর বিশেষ করে নিজস্ব লোক হলে সেখানে তো একটু দিতেই হয়, না দিলে মানে সেটা ভালো দেখায় না। তো সেখানেই গেছিলাম, গিফটও নিয়ে এলাম, সাথে প্রসাদটাও নিয়ে এলাম। এনে দেখো এখানে খাওয়াও শেষ, খেয়েছি যা খেয়েছি যথেষ্ট, মানে পেট পুরো ভরে গেছে। তো তারপরে দেখো এই যে খাওয়ার পরে কেমন ঘুম পায়, হয় না ওই যে একটা ভাত ঘুম ভাব, তো সেটা চলে এসছে প্রসাদ খেয়েই। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমোতে তো পারিনি দুপুরবেলা, না ঘুমোতে পারি না, আমার একদম নীরব না হলে আমার ঘুমটা ঠিকঠাক হয়ও না। তো সেই জন্য দুপুরবেলা শুয়ে থাকলেও ঘুম আমার আসে না। তো এখন কিছু করার নেই, এখন তো আর ঘুমোতে পারবো না, আমার একটু কাজও আছে, যেহেতু আগামীকাল যাব এক জায়গায়, তো আমার একটা শাড়ি সেটাকে ইস্ত্রি করতে হবে। তো ইস্ত্রিটা যে করব, মানে হয় না লন্ড্রিতে দিয়ে আসতেই পারতাম, কিন্তু ওই যে মেয়েরা তো বুঝতেই পারো কেমন, মানে মহিলা মানুষের যেটা হয়, ছোটোর থেকে ছোট জিনিসও নিজে নিজে করতে পছন্দ করে, মানে হয় না ছোট ছোট জিনিস বাঁচিয়ে সংসারে আয় উন্নতির চিন্তা করে। তো জানি না সেটার থেকে কি লাভ কি লস হয়, কিন্তু কি বলো তো আমার একটু গায়েই লাগে এসব বেকার জিনিস, বেকার জায়গায় টাকা দিতে আর কি। এখন দেখো লন্ড্রিতে দিয়ে এলেও যে ইস্ত্রি হবে হয়তো বা একটু ভালো হবে, কিন্তু সেটা বেশি দিন কিন্তু থাকে না, ওই 2-1 বার পরলে আবার সেটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর কি নিজে নিজেই করব, তাতে যা হয় হবে। শাড়িটা না মানে অনেক পরেছি কেনার পরে, জামদানি শাড়ি প্রচুর পরেছি, মানে খুব, মানে 30-20-30 বার 30-35 বার পরা হয়েই গেছে শাড়িটা,
কি বলো তো, আমি খুব বেশি জামা কাপড় কিনি না, তবে যখন যেটা কিনি সেটা পুরো টাকা উসুল হয়ে যায়, এভাবেই পরি। তো ভাবলাম যে কি পরে যাই, এটা পরেই ঠিক আছে যাওয়া। কেন কি এই যে শীতের দিন, এই মাসে প্রচুর বিয়ে থাকে, এটা এই নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ তো লেগেই থাকে। তো সেই জন্য আর কি ভাবলাম যে সব ধরনের শাড়ি না বা সব জায়গায় পরে যাওয়াও যায় না, তো সেই জন্য ভাবলাম ওটা পরেই যাব। আর সেটাকে ইস্তারিও করতে হবে, নিজেই করব, যা হয় হবে। আর কিছু টাকা তো বাঁচবে, তাই না? লন্ড্রিতে দিতে গেলে খুব করে 100 টাকা তো নিবে। যদিও আমি কোনোদিনও যাইনি, তবে জানি না কত টাকা লাগে, তবে আমার ধারণা 50 থেকে 100 টাকা তো লাগবেই, তাই না? ওইটুকু না নিলে ওরা কিসের জন্য কাজ করে? তো যাই হোক, দিব যখন না কাজে, সেসব কথা না বলাই ভালো। এখানে দেখো কিছু পুরনো জামাকাপড়, সেগুলোকে ভাঁজ করে রেখেছি। এটা আমার আবার আগামী বছর পৌষ মাসে লাগবে, মানে সংক্রান্তির সময়। কিছু ছেঁড়া ফাটা জিনিসেরও প্রয়োজন পড়ে, কোনো কিছুই ফেলনা না। আর আমি তো খুঁটিনাটি সব কিছুই রেখে দিই, কখন কোনটার প্রয়োজন পড়ে, সেই জন্য আর কি। তো দেখো আস্তে আস্তে সবই গুছিয়ে ফেলেছি। প্রচুর জামাকাপড় হয় শীতকালে, মানে শীতকালে প্রচুর জামাকাপড়, আর রোজই হয়। সোফাটা আমার সবসময় ভর্তিই থাকে। কি বলো তো, ওই যে সন্ধ্যাবেলা সব জামাকাপড় তো শুকোয় না একদিনে, কিছু জামাকাপড় শুকিয়ে সেই সকাল থেকে যখন শুকোতে থাকে একটু একটু করে আনি, সোফাতে জমিয়ে 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 সকাল থেকে বিকেল পর্যন্ত অল্প অল্প করে শুকোয়, আর নিয়ে এসে সোফাতেই রাখা হয়। তো এইভাবে চলতে চলতে পুরো একদম ভর্তি হয়ে থাকে সোফা। কোনো সময় মা গুছিয়ে রাখে, কোনো সময় আমি গুছিয়ে রাখি। তো এখানে দেখো ওই যে ওই পাশে লেপ টেপগুলো ছিল, সেটাকে আবার এইদিকে সরিয়ে নিয়ে আসছি। আর কি বলো তো, এখন আর গুছোতে ইচ্ছে করছে না, মানে কতক্ষণ আমি লেপের নিচে ঢুকবো সেই চিন্তাটাই করছিলাম। তো এখানে ভাবলাম যে এখন আর গুছিয়ে কী হবে, থাক এভাবেই থাক। আর আমার মেয়ের আর্ট হয়ে গেলেই লেপ মেলে শুয়ে পড়বে। তো এই যে শাড়িটা দেখো, এটা পরেই যাব, সেই জন্য ইস্তারিটা করে নিচ্ছি। এই ইস্তারি করতে করতে এত গরম লেগে গেছে, মানে সত্যি কথা বলতে আমি না বুঝতে পারিনি যারা লন্ড্রিতে কাজ করে তাদের কি পরিমাণ পরিশ্রম হয়। যদিও তাদের ওটা অভ্যাস, ওরা তো আর আমার মতন এভাবে করে না বিছানায়, ওদের অন্য কোনো একটা সিস্টেম আছে, আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই করে। তো এইভাবে করতে করতে আমার পুরো কোমর লেগে গেছে। সারাদিনে তো টুকটাক কাজকর্ম থাকেই, এটা সেটা করতে করতে না, মানে শরীরটা দিচ্ছিল না, বললাম না, তার মধ্যে শরীরটা একটু খারাপ খারাপও লাগছিল। আর সব থেকে কী বলো তো, মাথা আর চোখ, এই দুটো সমস্যা হলে না কোনো কিছুই করা যায় না। তো সেই সব নিয়েই করতে হচ্ছে। অনেক দিন থেকেই ভাবছিলাম করব, কিন্তু এখন আর হাতে সময় নেই একদমই। তো সেই জন্য আজকেই করতে হবে। কি আর করব, এটা তো আর মানে কি বলো তো, কাউকে দেওয়ার না, মানে নিজের জিনিস নিজেকেই করতে হবে। তো এটা কোনো রকম করেছি। প্রথমে ছিল সোয়েটারটা খুলেছি, চাদর খুলেছি, তারপরে আবার হাউসকোট পরলাম, যেটা পাতলা আছে এটা পরে করি। এটা পরেও গরম লেগে গেছে, তো এখন এটাও খুলে ফেলছি। দেখো তাহলে বুঝতেই পারছো কি পরিমাণ গরম, মনে হচ্ছে যে হাই প্রেশার আমার। তো যাই হোক, প্রেশার কিন্তু হাই না, আমার সব থেকে মেন সমস্যাটাই আমার চোখের হচ্ছে আর কি, সাথে মাথা ব্যথা হচ্ছে একটু। এইসব নিয়েই চলছে। মেয়েদের এটাই জীবন, শরীর যতই খারাপ হোক না কেন তোমাকে চলতেই হবে এভাবে, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা মেয়েরই একই গল্প, শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের একই গল্প। তো দেখো শাড়িটা ভাঁজ করার মতো ক্ষমতা নেই, কিছুক্ষণ রেস্ট করে তারপর এখন শাড়িটাকে ভাঁজ করে রাখবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তেমন কিছু আর তোমাদেরকে দেখালাম না, তো তারপরে দেখাবো যদি সম্ভব হয় অনুষ্ঠান বাড়িতে গিয়ে, তারপরে তোমাদেরকে চেষ্টা করব দেখানোর। আমার মেয়ে এখানে দেখো আর্ট করছে, এটা হচ্ছে বাগ আর্ট করছে। এটা হচ্ছে ওদের যে আর্ট স্কুল হয়, আর্ট স্কুল আছে, তো সেখানে আর কি আর্ট প্রতিযোগিতা না ঠিক, মানে আর্টের যে রুমটা, সেই রুমটাকেই সাজায় হচ্ছে প্রত্যেকটা বাচ্চার আর আর্ট দিয়ে আর কি, ছবি দিয়ে। তো ওদের থেকে মোটামুটি 2-3টে করে ছবি চেয়ে নেয়, তো সেটা একটু ভালো করেই করতে হবে। এই নিয়ে আমার মেয়ে 3 বছর হবে ছবি আঁকা শিখছে, তো আগের তুলনায় অনেকটাই পরিবর্তন এসছে। এর আগে একটা বাঘ এঁকে নিয়ে গেছিলো, তো সেটা ছিঁড়তে গিয়ে না, মানে খাতার থেকে ছিঁড়তে গিয়ে অন্য জায়গায় ছিঁড়ে গেছে, তো সেটা তো হবে না, সেই জন্য আবার নতুন করে আঁকছে। তো ঠিক আছে, এটা কমপ্লিট হলে পরে এক সময় দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।